আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা কি শিখছি। সো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ওয়াটার রিফ্লেকশন ফুটেজ তৈরি করা যায়। সো চলুন শুরু করা যাক। সো শুরুতে আমরা একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিব। কম্পোজিশনটার নাম আমরা এখানে দেব মেইন কম্প। আমরা কম্পোজিশনের সাইজ নিয়েছি 1920x1080 এবং ফ্রেম রেট 25 ফ্রেম পার সেকেন্ড এবং আমরা এর ডিউরেশন নিয়েছি 10 সেকেন্ড। আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে শেপ দিয়ে একটি চাঁদ ড্র করব। সো আমরা এখানে সার্কেল শেপটা নিব এবং ঠিক মাঝামাঝি এরকম একটা চাঁদের শেপ ড্র করব এবং আমরা এখান থেকে এটার গ্রেডিয়েন্টটাকে এডিট করে দিব। সো আমরা যদি এই ইলিপসের ভিতরে যাই তাহলে আমরা এটার গ্রেডিয়েন্ট অপশনটা পাবো। গ্রেডিয়েন্টে সিলেক্ট করলে আমরা এর গ্রেডিয়েন্টটা এডিটের অপশনটাও পেয়ে যাব। সো আমরা সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে গেলেই আমরা এখানে গ্রেডিয়েন্ট এডিটের অপশনটা দেখতে পারবো। সো আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা এডিট করে এখানে উপরে দিয়ে দিলাম এন্ড এটাকে একটু নিচে এভাবে দিয়ে দিলাম। আমরা যদি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ফিলে ক্লিক করে আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অথবা চেঞ্জ করে দিতে পারি। সো আপাতত আমি এই কালারটা রাখলাম এবং আমরা শেপটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন ইফেক্ট প্যানেল থেকে অ্যালাইনটা সিলেক্ট করে এটাকে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল সেন্টার করে দেব। হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল সেন্টার করার পর আমরা এই ফাইলটার নেম এটাকে রিনেম করে দিব। সো এন্টার প্রেস করে আমরা লিখব মুন। রিনেম করার পর এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সলিড তৈরি করব। সো রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা একটা সলিড ক্রিয়েট করব। সো সলিডে ক্লিক করলে দেন আমাদের এই অপশনটা আসবে এবং এখানে আমরা সলিডের একটা নাম দিব। এইটার নাম দিব হচ্ছে আমরা ওয়াটার। এন্ড অবশ্যই আমরা মেক শিওর হয়ে নিব এটা আমাদের কম্পোজিশন সাইজে আছে। আমরা জাস্ট মেক কম সাইজ করব এবং ওকে করব। ওকে করা হয়ে গেলে এবার আমরা এই কমটাকে 3D করে নিব। যদি এটা এখানে শো না করে তাহলে আমরা টগল সুইচে ক্লিক করে এটা ভিজিবল করব এবং এখানে ক্লিক করব। এটাকে 3D করার পর আমরা এটা রোটেশন ভিউতে যাব। ট্রান্সফর্ম থেকে রোটেশন and রোটেশন থেকে আমরা এটার x পজিশনকে -90 ডিগ্রি করে দেব। 90 ডিগ্রি করার পর এটাকে আমরা এখান থেকে কিছুটা নিচে নিয়ে আসব। মোটামুটি এইরকম আমরা সরাসরি মাউস দিয়ে এইভাবে জেড পজিশনটা ড্র্যাগ করতে পারি। জেড পজিশন ড্র্যাগ করার পর এটাকে আমরা স্কেল করে দিব। সো স্কেল করার জন্য আমরা এখান থেকে ট্রান্সফর্ম অপশন থেকে এটাকে এইভাবে স্কেল করে দিব ঠিক যাতে করে আমার পুরো কম্পোজিশনটা ফিল হয়ে থাকে। এটাকে স্কেল করার পর এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখন এটাকে আমরা প্রি কম্পোজিশন করে দিব। সো প্রি কম্পোজিশন করার পর আমরা এখানে মুভ অল অ্যাট্রিবিউট এটা সিলেক্ট করব এবং আমরা এখানে এটার নাম রাখবো ওয়াটার এন্ড ওকে করব। ওকে করার পর আমরা এটার কম্পোজিশনের মধ্যে চলে যাব এবং এইটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিব। সো আমরা ইফেক্ট এন্ড প্রিসেটে যে এখানে আমরা টাইপ করব ফ্র্যাকটাল নয়েজ। সো আমরা ফ্র্যাক্ট লিখলে এখানে ফ্র্যাকটাল নয়েজ অপশনটা চলে আসবে ইফেক্টটা। সো এটাকে আমরা ড্র্যাগ করে আমাদের এই লেয়ারের উপরে প্রেস করব। সো ফ্র্যাকটাল নয়েজটা এখানে প্লেস করার পর এবার আমরা এখান থেকে ফ্র্যাকটাল টাইপ সিলেক্ট করে দিব হচ্ছে ডাইনামিক এন্ড এখান থেকে আমরা নয়েজ টাইপ দিয়ে দিব হচ্ছে লিনিয়ার এবং এখানে আমরা ইভলিউশনে অল্ট প্রেস করে কিবোর্ডের অল্ট প্রেস করে ইভলিউশনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। তাহলে আমাদের এখানে এক্সপ্রেশন এডিটর অপশন চলে আসবে। এখানে আমরা টাইপ করে দিব টাইম মাল্টিপ্লাই 1
25 or maybe 30 একইভাবে আমরা ইভ্যালুয়েশন অপশনে ক্লিক করব এবং এখান থেকেও আমরা অল্ট প্রেস করে আমরা সাইকেল ইভ্যালুয়েশনকে ইনেবল করে দিব ইনেবল করার পর আমরা এটাকে ইনেবল করার পর এখানে সাইকেলের এইটার উপরে অল্ট প্রেস করে ক্লিক করব এখানে ক্লিক করা হলে ঠিক একইভাবে এখানে আমরা লিখব টাইম মাল্টিপ্লাই 130 এবার আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব সো রাইট বাটন ক্লিক করে নিউ এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা এবার ইফেক্ট এন্ড প্রিসেট থেকে টার্বুলেন্স ডিসপ্লেস এই প্রিসেটটা আমরা পেস্ট করে দেব একইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ দেন আমরা এটা টার্বুলেন্সের মানটা একটু কমিয়ে দিতে পারি সো আমরা এখানে 35 করতে পারি এন্ড এইটা আমরা করে দিতে পারি সাইজটা 50% অর 60% সো এটা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি সো যাতে করে এটা আমাদের মোটামুটি এরকম একটা লুক আসে পানির ঢেউয়ের মতন ওকে সো এইটা করা হয়ে গেলে এবার আমরা আমাদের মেইন কম্পোজিশনে চলে যাব সো মেইন কম্পোজিশনে যে আমরা ঠিক এই রকম ভাবে ইফেক্টটাকে দেখতে পারবো এরপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আরো একটি নিউ অ্যাডজাস্টমেন্ট নিব এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা অ্যাপ্লাই করব ডিসপ্লেসমেন্ট ম্যাপ সো আমরা এখানে ডিআইএস প্রেস করব তাহলে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা চলে আসবে এটা সিলেক্ট করে আমরা ঠিক এইটার উপরে অ্যাপ্লাই করে দেব এবং অবশ্যই আমাদের মুন লেয়ারটাকে আমরা একটা প্রি কম্পোজিশনে মুভ করে নিব সো রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে প্রি কম্প করে নিব এবং এটা হচ্ছে আমাদের মুন এন্ড আমরা ওকে তে ক্লিক করব দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ লেয়ার অপশন থেকে এটাকে আমরা ওয়াটারটা সিলেক্ট করে দিব পাশাপাশি আমরা এখান থেকে লুমিনেন্স সিলেক্ট করে দিব রেড এন্ড গ্রিন দুইটা চ্যানেলের ক্ষেত্রেই এবং এটার মান আমরা অনেক অংশে বাড়িয়ে দিব এখানে আমরা ম্যাক্স হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আমরা এখানে সিলেক্ট করব 190 এন্ড এটা আমরা দিব 225 সো মোটামুটি এইরকম একটা লুক চলে আসবে এখানে এই কাজটি করার পর আমরা আমাদের এই ওয়াটার লেয়ারটাকে হাইড করে দিব সো ওয়াটার লেয়ারটাকে হাইড করলে আমরা ঠিক এইরকম একটা লুক পাবো সো এখন আমরা রাইট বাটন ক্লিক করে আরো একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা মুনের উপরে নিয়ে যাব এইভাবে ড্র্যাগ করে এবং এইটাকে আমরা রিনেম করে লিখে দিব মিরর ইফেক্ট আমরা আমাদের এই মুন লেয়ারের উপর একটা মিরর ইফেক্ট দিব সো আমরা এটাতে সিলেক্ট করে আমরা ইফেক্টে মিরর আমরা মিরর টাইপ করলেই আমাদের মিরর ইফেক্টটি চলে আসবে সো এটাকে ড্র্যাগ করে আমরা মিরর ইফেক্টের উপরে দিয়ে দিব এন্ড এই মিরর ইফেক্টটাকে আমরা 90 ডিগ্রি করে দেব 90 ডিগ্রি করার পর আমাদের মিরর ইফেক্টটা যদি কিছু অংশ উপরে থাকে তাহলে এটাকে আমরা এইটার y পজিশনকে একটু এভাবে ডাউনে করে দিব ঠিক যেখান থেকে আমার মুন রিফ্লেক্ট হচ্ছে সো এটা প্রয়োজন আমরা এখানে স্ক্রল দিয়ে একটু জুম করে নিব এইবার আমরা এই ওয়াটার কম্পোজিশনটাকে প্রজেক্ট প্যানেল থেকে আরো একটি নিয়ে আসব অথবা এটাকেও আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারি সো আমরা ওয়াটারের এই কম্পোজিশনটাকে এখান থেকে ড্র্যাগ করে মিররের উপরে রাখবো এবং এটার অপাসিটি আমরা কমিয়ে দিব সো আমরা ট্রান্সফর্ম থেকে এটার অপাসিটি এইভাবে ডাউন করে দিব যাতে করে ওয়াটার লুক আসে এবং এটাকে আমরা 20% করে দিব আমরা এখান থেকে ফিট করে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াটার ইফেক্ট তৈরি হয়ে গেছে
আমরা আমাদের এই ওয়াটার ইফেক্টের লেয়ারটাকে স্কেল করে একটু বড় করে দিতে পারি, যাতে করে আমাদের সাইডে কোনো গ্যাপ না থাকে। সো এটা বেশ ভালো দেখাচ্ছে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্টের জন্য আরো একটা সলিড নিতে পারি। সো রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড সলিড, এবং এইটা হচ্ছে আমাদের স্টার ইফেক্ট। এবং এই সলিডের উপরে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে স্টার টাইপ করলে আমরা এখানে সিসি স্টারটা পেয়ে যাব, সিসি স্টার বাস্ট। এই সিসি স্টার বাস্টটা আমরা এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এটাকে আমরা একদম নিচে নিয়ে চলে আসব, এবং এইটার এখান থেকে স্ক্যাটারটাকে আমরা অনেক বেশি বাড়িয়ে দিব। এইভাবে আমরা এটাকে 1000 প্লাস করে দিব, এবং এটাকেও আমরা একটা প্রি কম্পোজ করে নেব। সো রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ, অ্যান্ড এটাকে আমরা স্টার ইফেক্ট এই নামটাই রাখবো। সো ওকে করে দিব। ওকে করার পর এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। তার আগে একটু বলে নিই, এইটা যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো যে স্টারটা খুব বেশি। আমরা যদি একটু Shift+0 প্রেস করে প্লে করি তাহলে দেখবো যে অনেক ফাস্ট আমাদের স্টারগুলো মুভ হচ্ছে। সো এটাকে আমরা কিছুটা স্লো করে দিব যাতে কিছুটা ন্যাচারাল লুক আসে। সো আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এনেবল টাইম রিম্যাপিং এটা সিলেক্ট করব। দেন আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব মুভ করে। দেন আমরা এটা ডিউরেশনটাকে এখানে কমিয়ে দিব। সো আমরা এটাকে 8 সেকেন্ড করে দিব, যাতে করে অনলি 2 সেকেন্ড এটা প্লে হয়। সো এখন যদি দেখি আমরা Shift+0 প্রেস করে এটা অনেক স্লো হয়ে গেছে এবং আমাদের রিফ্লেকশনটাও পারফেক্টলি কাজ করছে। সো এখন আমরা আমাদের যে চাঁদের লেয়ারটা আছে এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করব। সো আমরা আমাদের মুন লেয়ারে আমরা চলে যেতে পারি। আমরা চাইলে এখান থেকেও এটাকে অ্যানিমেশন করতে পারি, অথবা আমরা মেইন লেয়ার থেকেও এটাকে অ্যানিমেশন করতে পারি। সো বেটার হয় এখান থেকে অ্যানিমেশন করা। সো আমরা এখান থেকে এটাকে অ্যানিমেশন করি, এখানে ট্রান্সফর্মে যাব এবং আমরা পজিশনে যাব। সো আমরা এটার পজিশনে আমরা ফার্স্টে একটা ফ্রেম ক্রিয়েট করব। এটাকে আমরা দিব একদম লাস্টের দিকে, কেননা এটা আমাদের মেইন পজিশন এখানে আসবে। এবং ফার্স্টে আমরা এটাকে ডাউনে এইভাবে নামিয়ে দিব। ঠিক আছে। সো আমরা আমাদের ওয়াটারের লেয়ারটা আরেকটু সাইজে স্কেল করে দিই, আমাদের যে ওয়াটার লেয়ারটা আছে, কেননা আমাদের এই জায়গা থেকে একটু দেখা যাচ্ছে। সো এটাকে আমরা আরেকটু স্কেল করে দিব, যতটা স্কেল করলে এটা দেখা না যায়, অথবা আমরা এটাকে মার্কস করেও আউট করে দিতে পারি। সো আমি এখন এটাকে বেশি কমপ্লেক্স করব না, আমরা জাস্ট এটাকে এখান থেকে একটু মুভ করে দিব উপরের দিকে। সো এখন যদি আমরা এইভাবে দেখি তাহলে দেখব যে এখানে আমার অ্যানিমেশন হয়ে গেছে। সো এখানে আমার একটা ব্যাড ইফেক্ট আসছে, সো আমাকে মার্কস এটা করতেই হবে। সো আমি এখানে এই লেয়ারটার মধ্যে এইভাবে মার্কস করে দিব। এই মুন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি একটা মার্কস ক্রিয়েট করব, ঠিক এইভাবে এইটার উপরে। অ্যান্ড এই মার্কসের অপশনে যে আমরা এখান থেকে মার্কসের অপশনে যে এটাকে ইনভার্ট করে দিব। অ্যান্ড এইটার মার্কস অপশনে যে আমরা এই যে মার্কস প্যাডটাকে অ্যানিমেশন করব। সো ফার্স্টের ফ্রেমে আমরা ক্লিক করলাম, অ্যান্ড লাস্ট ফ্রেমে যে আমাদের এই যে চারটা এখান থেকে কেটে যাচ্ছে। সো আমরা যে কাজটা করব, এখানে লাস্ট ফ্রেমে যে মার্কস ফেদারে ক্লিক করব, দেন আমাদের ফ্রেমগুলোকে আমরা সুন্দর করে সিলেক্ট করে এইভাবে জাস্ট ডাউন করে দিব, অর্থাৎ এটা একদম ফ্রেম থেকে ডাউনে চলে আসবে, ঠিক এইভাবে। সো আমরা যদি একটু দেখি আমাদের নিচে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না এবং সুন্দরভাবে এটা ভিউ হচ্ছে। সো এখন আমরা
এইটার যে কি ফ্রেম আছে এটা সবগুলো কি ফ্রেম একসাথে দেখার জন্য এটা সিলেক্ট করে আমরা ইউ প্রেস করব। ইউ প্রেস করলে আমরা এই যে দুইটা ফ্রেমই এখানে ভিজিবল পাবো এন্ড দুইটা ফ্রেমকে এভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক করব এন্ড কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ করে দেব। ইজি ইজ করা হয়ে গেলে এইবার আমরা গ্র্যাব এডিটরে চলে যাব এবং গ্র্যাব এডিটর থেকে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে এই পয়েন্টটাকে সিলেক্ট করব এবং এই দিকে স্পিডটা আমি বাড়িয়ে দিব। একইভাবে আমরা ড্র্যাগ করে এই সাইড সিলেক্ট করব এবং এই প্যাথ কন্ট্রোলারটাকে ড্র্যাগ করে এই দিকে স্পিডটা আমরা কমিয়ে দিব। সো আবার আমরা গ্র্যাব এডিটর থেকে বের হয়ে আমরা যদি এবার Shift+0 প্রেস করে প্লে করে দেখি তাহলে দেখব যে আমাদের অ্যানিমেশনটা আবার সুন্দরভাবে প্লে হচ্ছে। এখন আমরা যদি চাই যে আমাদের মুন লেয়ারের এখানে আমরা যদি অন্য কিছু প্লেস করতে চাই, সাপোজ আমি যদি কোনো লেটার লিখতে চাই, সো এখান থেকে আমরা টেক্সটটাকে আরেকটু সাইজটা বড় করে দেই, আমাদের মুন লেয়ারের সমান করে আমরা এখানে এটাকে অ্যাড করি। আমরা চাইলে এটাকে মুন লেয়ারের সাথেও আমরা রাখতে পারি। সো আমি এখানে এটাকে আপাতত আরো বড় করে ঠিক এইরকম রাখলাম, আমার চাঁদের লেয়ারটার সমানই রাখলাম এন্ড আমরা আপাতত মুন লেয়ারটাকে হাইড করে দেই এন্ড আমরা মেইন কম্পে যদি যে আমরা দেখি তাহলে এখন আমরা দেখব যে আমাদের টেক্সট লেয়ারটা এখন সুন্দরভাবে ওখানে রিপ্লেস হয়ে গেছে। সো হয়ে গেল আমাদের ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে আবার কোনো নতুন টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।